আগামীকাল ভগৎ সিংয়ের জন্মদিন ছিল, তারই অনুষ্ঠান চলছিল। ভগৎ সিং তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। ভগৎ সিং তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। ভগৎ সিং জিন্দাবাদ, ভগৎ সিং জিন্দাবাদ। ভগৎ সিং অমর রহে। ভগৎ সিং সুখদেব রাজগুরু তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। ভগৎ সিং সুখদেব রাজগুরু তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। ভগৎ সিং সহ অগণিত শহীদদের আমরা ভুলছি না। দেখো এখানে ভগৎ সিংয়ের মালায় মাল্যদান চলছে। সেখানে আমাদের একটা স্কুলে, আমাদের পাশের একটা গ্রামের স্কুলে আমরা সেই প্রোগ্রামটা রেখেছিলাম আগামী দিন বা আগামীকাল। যাই হোক, সময়ের অভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। দেখো ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে এবং আমাদের অনেক ম্যাডামরা এবং প্রত্যেকে খুব উৎসাহ নিয়ে ভগৎ সিংয়ের প্রোগ্রামটায় এসেছেন এবং সেখানে মাল্যদান করছেন। কারণ আজ আমরা ভগৎ সিংয়ের ব্যাপারটা কেন বলছি, আজ আমাদের ভগৎ সিংয়ের নীতি আদর্শ এবং সেই জিনিসগুলো আশা করি স্মরণ করা খুবই দরকার। সেই নিয়েই এই প্রোগ্রামগুলো এখন প্রায় উঠেই গেছে, তেমন একটা হয়ে ওঠে না। তো সেই কারণে আমরা এই ঐতিহ্যটাকে তুলে ধরার চেষ্টা করছি এবং ভগৎ সিংয়ের নীতি আদর্শ প্রত্যেকে দেখো তোমরা, এখানে অনেক বাচ্চারা ছিল, অনেক গার্জেনরা ছিল। আমরা এরকমভাবে আশেপাশের 5টা স্কুলকেও আমরা ডেকেছিলাম সেখান থেকে স্কুলে আসবার জন্য। দেখো অনেকে স্কুল ড্রেস পরেও চলে এসছে, পুজোর মধ্যে অনেকের ছুটি পড়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু তারা এই বাচ্চারা, তাদের মধ্যে আমরা এটা বোঝাতে পেরেছি যে ভগৎ সিং কতটা ইম্পর্টেন্ট আমাদের কাছে। তো সেইভাবে আমাদের সামনে ভগৎ সিংয়ের মানে প্রতিকৃতিতে মাল্যদান চলছে। বাচ্চারা সকলে উৎসাহ নিয়ে মাল্যদান করছে। আমরা দেখো গার্জেনরাও এসেছে, খুব উৎসাহের সাথে মাল্যদান করছে এবং অনেক ভক্তি শ্রদ্ধা এবং তাকে স্যালুট জানাচ্ছে। কারণ ভগৎ সিং মানে কি বলবো, যতটাই বলি, সে একজন যেহেতু একটা দেশপ্রেমী ছিল এবং সে সমাজ পরিবর্তন করবার বা সমাজটাকে অন্যভাবে তুলে ধরার চেষ্টা করেছিলেন ভগৎ সিং। তো সেই নীতি আদর্শগুলোই আমরা জানাবার জন্য তাদেরকে আমরা ডেকেছিলাম এবং এর মধ্য দিয়ে আমাদের বিভিন্ন অনুষ্ঠান ছিল। সেটা ভিডিও শেষ পর্যন্ত তোমরা দেখো, আমি একে একে সকলকেই বলবো। এখন মাল্যদান চলছে, দেখো অনেকক্ষণ ধরেই আমাদের মাল্যদানটা চলছে, প্রত্যেকটা স্টুডেন্ট এবং গার্জেনরাই মাল্যদান করছে। তোমরা একটু ধৈর্য নিয়ে দেখো। আমি মনে করি এই সব ভিডিওগুলোতে তোমরা স্কিপ করলে হবে না এবং যারা আমাকে এখনও ফলো করোনি তারা আমাকে ফলো করে রাখো এবং যারা আমাকে সাবস্ক্রাইব করোনি তারা ভালোবেসে পারলে আমাকে সাবস্ক্রাইব করে রেখো। এবং এই সব ভিডিও সম্পূর্ণ দেশাত্মবোধক বলো বা বিভিন্ন ইনফরমেশন ভিডিও আমি আমার এই প্রোফাইল থেকে দিই। এবং দেখো যেটা তোমাদেরকে দেখাই, তারপরে আমরা যেহেতু বলেছিলাম 5টা স্কুলকে আমরা ইনভাইট করেছিলাম, তারা তাদের জায়গার থেকে এসছে, আঁকা প্রতিযোগিতা হচ্ছে তাদের মধ্যে দিয়ে। এখানে আবৃত্তি প্রতিযোগিতা এবং আঁকা প্রতিযোগিতা ছিল। আমি আবৃত্তিটা তুলে ধরতে পারলাম না তোমাদের সঙ্গে, যেহেতু সময়ের অভাবে ভিডিওটা তুলতে পারিনি, কিন্তু তোমাদের আঁকা প্রতিযোগিতা দেখাচ্ছি। দেখো একটা ঘরের মধ্যে বাচ্চাদের নিয়ে আঁকা প্রতিযোগিতা হচ্ছে। দেখো এটা আমাদের স্কুল রুম ছিল একটা, যে স্কুল রুমটা আমরা নিয়েছিলাম। দেখো ওটা ছিল বাচ্চারা এবং এখানে একটু বড়রা যারা আছে তারা আঁকাটা করছে, তাদের আঁকা প্রতিযোগিতা হচ্ছে। এখানে যথেষ্ট প্রাইজের ব্যবস্থা করা ছিল আমাদের অনুষ্ঠানে এবং আমাদের উদ্দেশ্যটা ছিল মানুষের মধ্যে যে ভগৎ সিংয়ের নীতি আদর্শগুলোকেই আমরা তুলে ধরব এবং ভগৎ সিংয়ের নীতি আদর্শগুলোকে জানানো। প্রত্যেকে ভগৎ সিং বলো, দেশাত্মবোধক বা মনীষীদের ছবি আঁকাচ্ছিলেন। দেখো আস্তে আস্তে প্রত্যেকে দেখো ছবি আঁকাচ্ছে, একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের সঙ্গে। সকলের জন্য এটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।